কাঠগোলা বাগান পৌঁছতেই দেখুন প্রচুর ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছি। এই যে সব ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে সব ঘোড়ার গাড়ি চলে। যে ঘোড়া জল খাচ্ছে, ঘোড়ার গাড়ি সব পরপর বেশ কয়েকটা ঘোড়ার গাড়ি। আচ্ছা, প্রচুর ঘোড়ার গাড়ি। এই যে একটা ঘোড়ার গাড়ি বেরিয়ে যাচ্ছে। এই কাঠগোলাতে সংস্কারের কাজ চলছে, এই যে দেখুন। হচ্ছে কাঠগোলা বাগান এন্ট্রি। কাঠগোলা বাগানকে বলেছে দেবতার মন্দিরের সম্পত্তি, সেই আদিনাথ দেব ঠাকুরের সম্পত্তি। প্রথম জৈন তীর্থঙ্কর এবং 23 জন অন্যান্য জৈন তীর্থঙ্কর এবং অন্যান্য জৈন দেব দেবতা এখানে স্থাপিত। এই দেবতার মন্দির জমিদারির প্রতিনিধিত্ব করছেন সঞ্জয় দুগ্গার। এই জমিদারি একমাত্র সেবায়িত। তো আমরা এটা বুঝতে পারলাম, যেটা জৈন তীর্থঙ্করদের মূর্তি আছে এর মধ্যে কাঠগোলা বাগানে, এবং একটি জমিদারির অংশ। এই হচ্ছে কাঠগোলা বাগানের এন্ট্রি পয়েন্ট। কাঠগোলাতে ঢুকতেই এই দেখুন একটা ঘোড়সওয়ারের মূর্তি। এটা হচ্ছে রাজা ছত্রপতি সিং দুগ্গার, ওনার মূর্তি। এই বাগান, চলুন দেখি আরো কি কি আছে ভেতরে। এই দেখুন, এখানে পরিষ্কারভাবে লেখা আছে বাগানের ভিতরে আমিষ খাবার খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। তো এখানে কিন্তু আমিষ ঠিক চলে না। এটা হচ্ছে একটা বাউরি, স্টেপ ওয়েল যাকে বলে। 3টে তার ভাগ আছে। এই যে জল তলায় দেখতে পাচ্ছেন, এই যে জল, যখন বর্ষাকাল আসে তখন এই জলটা আরো বেড়ে যায়, বেড়ে বেড়ে উপরে ওঠে। এটা হচ্ছে বাউরি। ওই যে বাউরি যেটা দেখলাম, এ দেখুন এখানে উঠে তার জল তোলা হতো। এই জল ব্যবহার করা হতো বাগানের পরিচর্যার জন্য। তো এই হচ্ছে সেই জল তোলার জায়গা। এখানে দেখতে পাচ্ছেন স্টেপ ওয়েলটা। এখানে দড়ি লাগানো থাকতো, তার সাথে বালতি ফেলে জল তোলা হতো। এই যে জলটা পুরো স্টেপ ওয়েলের যে কুঁয়ো, সেটা ভেতরে এরকম সুন্দর জায়গা সাজানো আছে। বৃষ্টির মধ্যেও যাতে জল নেওয়া যেতে পারে তার সেই ব্যবস্থা একটা। আর এই হচ্ছে সামনে জমিদারের প্যালেস। এই জমিদারের বাড়ির ঠিক পাশে আছে এই গোলাপের বাগান। এই দেখুন নানা রকম গোলাপ ফুল ফুটে আছে। আর এই হচ্ছে জমিদারের প্যালেস। এখানে দেখুন রাখা আছে পালকি। পালকিগুলো আগেকার দিনের পালকি আবার নতুন করে তৈরি করা হচ্ছে, কারণ পুরোনোগুলো
নষ্ট হয়ে গেছিল। তো যে রেনোভেশনের কাজ চলছে তারই অঙ্গ এই পালকি নতুন করে আবার তৈরি করা। জমিদারের প্যালেসে ঢোকার ঠিক মুখে এরকম একটা টেবিল তৈরি করা আছে, সিমেন্ট দিয়ে তৈরি টেবিল আর লোহার চেয়ার। আর এই হচ্ছে প্যালেস, এর মধ্যে ঢুকবো এবার আমরা। প্রবেশ পথ এদিকে। জমিদার প্যালেসে ঢোকার পরে যখন ওপরে উঠলাম তখন এরকম একটা লবি দেখতে পেলাম ওপরে। দেখুন বারান্দার হাইটটা দেখুন, প্রায় 3 তলা সমান বারান্দা। আর এর সামনে যে পুকুরটা আছে সেটা দেখলে আপনি অবাক হবেন। এই দেখুন পুকুরটা, অবাক হওয়ার কারণ বুঝতে পারছেন? এই মাছগুলো দেখতে পাচ্ছেন, সব লাল রঙের মাছ ভেতরে চলছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। দোতলা থেকেও দেখা যাচ্ছে এই মাছগুলো। এই দেখুন কতগুলো মাছ, সব খাবার দিচ্ছে আর মাছগুলো চলছে। প্যালেস থেকে বেরিয়ে বাকি বাগান আবার দেখতে শুরু করলাম। এখানে অনেক কিছুই আছে দেখার মতন, ছোটোখাটো ফোয়ারা থেকে শুরু করে আরও ছোটোখাটো বসার জায়গা, প্রচুর গাছগাছালি, বেশ ভালো লাগছে দেখতে। এটা একটা ব্যান্ড স্ট্যান্ড, দেখুন এখানে দিনের বেলায় ছেলেমেয়েরা নাচ গান করতো, তার জন্য জায়গার নাম ব্যান্ড স্ট্যান্ড। আর এখানে ফুলগুলো দেখুন কি অপূর্ব লাগছে। এই সেই ব্যান্ড স্ট্যান্ড। স্ট্যান্ডের একদম সামনেই আছে দাদা বাড়ি। দাদা বাড়িতে দাদা গুরুর একজোড়া চরণ স্থাপিত আছে মন্দিরের সাথে একই সময়ে নির্মিত এবং অত্যন্ত শুভ। দাদা গুরুর দশম পূজার শ্লোকে বলা হয়েছে, ভক্ত হো লক্ষ্মীপথ জায়সা জিনকা হুন্দি কা ভুগতান করো। এই যে ঠাকুরের মূর্তি, সামনে মূর্তিগুলিও বেশ দৃষ্টিনন্দন। জায়গায় জায়গায় এরকম সিংহর মূর্তি দেখতে পাবেন আপনারা, যেরকম জমিদার বাড়িতে নর্মালি দেখতে পাওয়া যায় আর কি। আর বাগান তো বেশ সুন্দর। আপনি যখন এখানে হাঁটবেন তখন সুন্দর গোলাপের গন্ধ কিন্তু আপনার নাকে নিশ্চয়ই আসবে। আর ফুল চারিদিকে, প্রচুর প্রচুর ফুল। এ হচ্ছে মন্দির, বাগানের মাঝে জৈন মন্দির।
রাস্তাতে প্রচুর এরকম মূর্তি। মেঝে ও রূপোর দরজা, ভেতরে ছবি তোলা নিষিদ্ধ। এই যে মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে। এটাই সেই মন্দির যেটা আমরা ভেতর থেকে দেখে বেরোলাম। এখানে মন্দিরের সামনে একটা পুকুরও আছে, যার মধ্যে দেখুন এরকম বোটিং করছে অনেকে। যে ওপর থেকে যে পুকুরটা দেখলাম, যেখানে মাছ ঘুরে বেড়াচ্ছে লাল লাল রঙের, এটা হচ্ছে সেই পুকুরটি। আর এই হচ্ছে সেই জমিদার বাড়ি। পুকুরটায় নামার জন্যে দিকে 6টা সিঁড়ি করা আছে এরকম। প্রতিটা কোণে 4টি কোণে 4টি এরকম করে গম্বুজ আপনারা দেখতে পাবেন, যার মধ্যে বসে আগেকার দিনে জমিদাররা আনন্দ নিতেন। আমরা ঘুরতে ঘুরতে আবার চলে এলাম এই জমিদার বাড়ির ঠিক পেছন দিকটায়। দেখুন পুকুরের যে মাছগুলি ওপর থেকে দেখাচ্ছিলাম, এই পুকুর পাড়ে ঘুরে যাচ্ছে এক করে, খাবার ছড়াচ্ছে লোকেরা আর সব ঘুরছে। প্রচুর মাছ, বেশিরভাগই লাল রঙের, কিছু সাদা আছে, কিছু কালো আছে। আর এই সেই পুকুর পাড়ের জমিদার বাড়ি সামনে আমাদের। এখানে পাখি আর মাছের সংগ্রহালয়। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান বদ্রি পাখি। এই যে অস্ট্রেলিয়ান বদ্রি পাখি, এখানে হচ্ছে আফ্রিকার লাভ বার্ড, আফ্রিকার লাভ বার্ড। দেখেছেন টিয়াগুলোকে একসাথে থাকে সবসময়, সেই জন্য আফ্রিকান লাভ বার্ড। জোড়ায় জোড়ায় দুটো দুটো করে। এখানে দেখুন জোড়া, এদিকে এক জোড়া, আবার এখানে এক জোড়া। ইন্দোনেশিয়ার জাভা চড়ুই পাখি, এখানে মুরগিও আছে। অস্ট্রেলিয়ার হলুদ তোতা পাখি দেখবেন, এই দেখুন হলুদ তোতা। অস্ট্রেলিয়ান ককটেল পাখি, অস্ট্রেলিয়ান ককটেল, প্রচুর প্রচুর। প্রায় 15-20খানা পাখি ভেতরে, অস্ট্রেলিয়ান ককটেল। দেখি আর কি আছে। অস্ট্রেলিয়ান কাকাতুয়া, সাদা কাকাতুয়া দেখুন। দেখুন এই একটা কাকাতুয়া, এই একটা কাকাতুয়া, আর এই একটা কাকাতুয়া। দক্ষিণ আমেরিকান সূর্য কানিওর বা ব্রাজিলিয়ান জেন্ডে পাখি।
একে দেখুন কি বিশাল। বাবা এটা কি বড়, বাবা অত বড় ঘরটা। পুলিশ ক্যাপ চিকেন অ্যাকোয়ারিয়ামও আছে, এই দেখুন অ্যাকোয়ারিয়াম। এদিকেও অ্যাকোয়ারিয়াম, নানা রকম রঙিন মাছ আছে এর মধ্যে। কাইন্ডলি অপেক্ষা করুন আমাদের নেক্সট এপিসোডের জন্য, সেটা 2-3 দিনের মধ্যেই আসবে। আর আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে কাইন্ডলি লাইক করে দিন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।